আমাদের এই বাহুবলী যে ভাগ্যবান ব্যক্তি আছে যে আমার এই বাহুবলীকে ক্রয় করবে, আসলে দামটা যে ওরকম যে বেশি চাচ্ছি তা কিন্তু না। আমার চাহিদা যে 7 থেকে 8 লাখ টাকা হলে আমি সেটা বিক্রি করব। আসলে এখন কিছু কিছু ক্রেতা আছে, যাকে ঈদ তো এখনও অনেক দিন বাকি আছে, হয়তো 3 দিন 4 দিন সামনে আছে, সেই জন্য হয়তো দাম বলতেছে 5 লাখ 6 লাখ, কিন্তু ছেড়ে দেব কষ্ট লাগতেছে। আসলে বাহুবলীকে তো লালন পালন করছি, নিজের ছেলেমেয়েরা যেরকম আদর যত্ন করছি তারও সেরকম ভরণ পোষণ করছি। আসলে সেটা কষ্টের দায়ক হলে পরেও সেটা ঈদ মুহূর্তে যে লাকিম্যান আসবে আমার কাছে তাকে এই তুলে দেবো আমার এই বাহুবলী। কর্তৃপক্ষরা আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এটাই, আমাদের কোনো সামিয়ানা ওই ক্যারি করে নিয়ে আসতে হয় না, তারাই এই সামিয়ানের ব্যবস্থা করতেছে, ফ্যান দিতেছে, এরপরে আমাদের আরও সুবিধা করে দিচ্ছে। আমাদের এই গরুকে যে সরবরাহ করে পানি যে খাওয়াই সেটা অতি নিকটে এটাকে মোটর স্থাপন করে দিচ্ছেন। এটাই আমরা আশাবাদী। এতে আমাদের কোনো ভোগান্তি নাই, এই হাটে যা আসছে আমাদের কোনো ভোগান্তি হচ্ছে না, সব ইজিলি মনে হচ্ছে। এই একটা গরু আছে, এটা হলো বাহুবলী। একে আমি লালন পালন করছি দীর্ঘদিন 4 বছর। মনে করেন যে নিজের ছেলে মেয়েদের যেভাবে ভরণ পোষণ করছি তার থেকে বেশি লালন ব্যয়বহুল খরচা করছি। আচ্ছা, তো এখন মনে করেন যে এটার আমি দাম চাচ্ছি 8 লাখ, আবার কেউ কেউ আসার দাম বলছে 5 লাখ 5,50,000, কিন্তু দেখি এখনও তো ঈদ অনেকটা দেরিতে আছে, এখনও সরকারি ছুটি হবে বৃহস্পতিবার, আজকে বলা হলো মঙ্গলবার, সেই জন্য আর কি ছাড়তেছি না। তো গরুর দাম যে কম তা কিন্তু না, গরুর দাম হাই। তো এবার গরুর সংখ্যাও কম আছে, কেউ পাবে হয়তো কেউ পাবে না।